পৃথিবীতে আমরা যখন ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতে রেখেছিলেন, আলমে আরওয়াহ বা রূহের জগতে। সেখানে আমাদের আত্মাগুলো ছিল। এই আত্মাগুলোকে একত্রিত করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই আমরা বলেছিলাম, আমরা যারা আছি এখন, জীবিত মৃত ভবিষ্যতে আসবে, আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমাদের মনে পড়ে? মনে পড়ে না। এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, যাতে করে ওই কথাটা মনে করিয়ে দেওয়া যায়। কথা বুঝতে পারছেন? আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমার রব। সেখান থেকে আমাদের এই যে মাটির দেহ, এর মধ্যে রূহ দেয়া হবে। মাটির দেহটা কিন্তু আপনি না, ওই রূহটা হচ্ছেন আপনি। কারণ আপনার দেহটা পচে যাবে। আপনার আমার দেহের সৌন্দর্য থাকবে? বয়স থাকবে? পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনার রূহ, এটা কিন্তু মরবে না। ওই রূহের জগৎ থেকে রূহটা পাঠানো হয়েছে মায়ের গর্ভে। মায়ের গর্ভ থেকে এই যে দুনিয়ার জীবনে, দুনিয়ার জীবন থেকে হয় ইল্লিনে যাবে, না হলে সিজ্জিনে। তারপরে আবার রূহটাকে দেহে ফেরত দেওয়া হবে কিয়ামতের দিন। ওই রূহওয়ালা বডিটার হিসেব হবে এবং সে আত্মা হয়ে যাবে জান্নাতে, না হলে জাহান্নামে। আত্মা কি মরলো? আত্মা একটা ভ্রমণ চক্র পার করলো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আছে না? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে আসো, সন্তুষ্ট ভাজন হয়ে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই রূহ আর আত্মা, এর ব্যাখ্যা কি সায়েন্স করতে পারবে? আমাদের এডুকেশন সিস্টেম ব্যাখ্যা করতে পারবে আত্মা কাকে বলে? ফিলোসফি সাবজেক্টের মধ্যে রূহ নিয়ে প্রচুর বই আছে। কেউ আজ পর্যন্ত কোনো কনক্লুশন বা উপসংহারে যেতে পারে তাই যে আসলেই জিনিসটা কি। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করা হয়েছিল। আসহাবুল কাহফের কি হয়েছে, যুলকারনাইন বাদশার কি হয়েছে, আত্মা কাকে বলে। ইহুদিরা এই 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল না, মনে আছে? ওই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার ঘটনারই তো সূরা কাহফ নাযিল হলো। এখানে আল্লাহ পাক রূহের সংজ্ঞা দিয়েছিলেন, সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আছে, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে। কুল রূহু মিন আমরি রাব্বি, বলে দাও আত্মা হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র। আল্লাহর আদেশে এসেছে, আল্লাহর আদেশে চলে যাবে। কেউ দেখতে পারবে? পারবে। সায়েন্স ব্যাখ্যা করতে পারবে? যুক্তি দর্শনের ব্যাখ্যা করতে পারবে? সায়েন্স কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পেরেছে এখন পর্যন্ত? স্বপ্ন কেন দেখে? একটা স্বপ্ন দেখলাম মনে করেন, এবং স্বপ্নটা সত্য হয়ে গেল, এর ব্যাখ্যা দিতে পারবে কেন সত্য হলো? স্বপ্ন সত্য হয় না। এখন এক শ্রেণীর মানুষ আছে মনে করে স্বপ্ন বলতে কিছুই নাই, স্বপ্ন সত্য হতে পারে না, এবং স্বপ্ন নিয়ে কিন্তু ঠাট্টা মশকরা করে। কিন্তু দেখবেন মুমিন বান্দাদের স্বপ্ন সত্য হয়। ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, সত্য হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন কওম আল্লাহর কালাম শোনার জন্য, অর্থাৎ দ্বীনের চর্চার জন্য একত্রিত হয়, ওই জায়গাটা আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে রাখেন এবং তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাকিনা বা প্রশান্তি নাজিল হতে থাকে। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ফেরেশতারা আছেন, তাদের কাছে আল্লাহ পাক এই বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এখন গর্ব করছেন, কোনো সন্দেহ নাই। একটা হাদিসে পেয়েছিলাম, বান্দা যখন মনে মনে আল্লাহকে ডাকে, আল্লাহ মনে মনে ওই বান্দাকে স্মরণ করে। আপনি রাতে শুয়ে আছেন, মনের মধ্যে অনেক কথা,
হয়তো অনেক দোয়া আছে, চাওয়া পাওয়া আছে, কষ্ট যন্ত্রণা আছে, আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন, ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল, আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে। এবং আল্লাহ আমাদের খুব কাছে আছে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে নবী বলে দাও, তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি। আল্লাহ আমাদের খুব কাছে আছে। কত কাছে? যদি আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ মনে মনে আপনাকে স্মরণ করবেন। যদি আপনি একটা সমাবেশের মধ্যে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ এর চেয়ে উত্তম সমাবেশে আমাদের কথা স্মরণ করবেন। আল্লাহ পাক এত কাছে আছেন যে প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহর নেমে আসাটা কেমন সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। এটা ব্যাখ্যা করার জ্ঞান যোগ্যতা কোনোটাই আমাদের নেই। আল্লাহর রহমত নিকটবর্তী হয়, বেশি গরম। আল্লাহ পাকের রহমত নিকটবর্তী হয়। এই সময় আল্লাহ পাক আহ্বান করতে থাকেন বান্দাদের উদ্দেশ্যে, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে সেটা প্রদান করব। কে আছো আমার কাছে কিছু দোয়া করবে আমি তোমার দোয়া শ্রবণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে দেব। প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত। আর এই সময়টা দেখবেন আমরা হয় ঘুমে কাটাই, অথবা ফেসবুক, অথবা ইউটিউব, অথবা ক্যাসিনোর মধ্যে, কেউ জুয়াখানায়, কেউ পতিতালয়ে, কেউ আল্লাহ বিরোধী পরিকল্পনা করতে ব্যস্ত থাকে। কিন্তু আল্লাহ পাক প্রত্যেক রাতে তার বান্দাদের উদ্দেশ্যে এই আহ্বানটা করে থাকে। আল্লাহ পাক এত কাছে। মানুষ সেই আল্লাহকে ভুলে গেছে যেই আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো ইলাহ নেই। এক সময় যে আল্লাহ ছিলেন আর কিচ্ছু ছিল না, শুধু আল্লাহ ছিলেন, আর কিছুই ছিল না, এই মহাবিশ্বের কিচ্ছু ছিল না। এক সময় শুধু আল্লাহ থাকবেন, এই মহাবিশ্বের কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, প্রত্যেকটা বিষয় বস্তু ফানা হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাটা বাকি থাকবে। আল্লাহ পাক সূরা আর রহমানে একটা আয়াত বারবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা দুই জাতি জিন আর মানুষ, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। কেন জিন আর মানুষকে বলা হচ্ছে? কারণ সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই কারণে জিন আর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক সূরা আর রহমানে বারবার বলছেন, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন যে আল্লাহ পাক তার সৃষ্টির এই যে কাজ, এতে ব্যস্ত থাকেন, প্রত্যেকটা মুহূর্ত তিনি ব্যস্ত থাকেন। তবে সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, শীঘ্রই তোমাদের দুই জাতির জন্য আমি ফারেক হচ্ছি, দাঁড়াও, তোমাদের বোঝাপড়ার জন্য শীঘ্রই আমি ফারেক হচ্ছি, থামো। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, এই আয়াতটা এই সূরার মধ্যে একটা ভয়ঙ্কর আয়াত। আল্লাহ পাক জিন আর মানুষকে বলছেন, আমি বিজি আমার কাজে, কিন্তু তোমাদের জন্য আমি শীঘ্রই ফারেক হব। কিয়ামত ঘটানোর পরে তোমাদের হিসেব নিকেশের জন্য আমি শীঘ্রই নিজেকে ফারেক করছি, ওয়েট করতে থাক, জাস্ট ওয়েট এন্ড সি। মানুষ সে আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এখন জানেন যে আপনি কতদিন বাঁচবেন, জীবনে কি করবেন,
কোন দিন আপনি কোন কোন বেলায় কি কি খাবার খাবেন, কোথায় কোথায় আপনি কি কি পাপ করবেন এবং কোথায় কোথায় আপনি কি কি পুণ্য করবেন, আল্লাহ পাক এখনই জানেন। আল্লাহ পাক জানেন আমাদের মধ্যে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ কে কোথায় কিভাবে মারা যাবে, কার জীবনে কি আছে, কার পরকালে কি আছে। আমাদের এখানকার মানুষদের মধ্যে কে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে কে পারবে না, আল্লাহ এখনই জানেন। আল্লাহ পাক এখনই জানেন, এই মুহূর্তেই জানেন যে আমাদের মধ্যে কয়জন মানুষ এখানকার মধ্যে জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পরে ওই বান্দারা কি কি নিয়ামত ভোগ করবে, আল্লাহ পাক এখনই রাইট নাও সেটা জানেন। আপনাকে আমি আল্লাহ চিনাচ্ছি, আল্লাহ পাক সেই সত্তা যে আমাদের মধ্যে কে কে জাহান্নামে যাবে বা যাবে কি যাবে না, আল্লাহ পাক এই মুহূর্তে সেটা জানেন। এবং জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর তাদেরকে কি শাস্তি দেওয়া হবে, আল্লাহ এখনই সেটা জানেন। আল্লাহ পাক জানেন এই পৃথিবীর আগামী ভবিষ্যৎ কি, এই পৃথিবীবাসীর ভবিষ্যৎটা কি, কোথায় যাচ্ছে বিশ্ব, আল্লাহ এই মুহূর্তে জানেন। আল্লাহর জ্ঞানের মধ্যে সবকিছু আছে। শুধু তাই না, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত মানব জাতি পৃথিবীর বুকে কি করেছে না করেছে, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় লিখে রেখেছেন। ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, এবং আপনার রব কিচ্ছু ভুলে যান নাই। পৃথিবীতে কোথায় কে কোন জুলুম করেছে, কে কোথায় জিনা করেছে, কে কোথায় মদ খেয়েছে, কে কোথায় নামাজ পড়ে নাই, কে কোথায় শিরক করেছে, কে কোথায় বেদাত করেছে, কে কোথায় সুদ খেয়েছে, কে কোথায় মানুষকে হত্যা করেছে, কোন জালেম কোথায় কোথায় মাজলুমদের উপর অত্যাচার করেছে, আল্লাহ পাক সব লিখে রেখেছেন। এটা হচ্ছে আমাদের রব। নবীজি বলে যাবেন তারাক্তু ফিকুম আমরাইন, আমি ছেড়ে যাচ্ছি মাত্র দুটো বস্তু, লন তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চেন কারোর পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন। দুই নাম্বার ওয়া সুন্নতি নবীহি, তার নবীর সুন্নাহ, অর্থাৎ হাদিসগুলো, সুন্নাহগুলো। আল্লাহ বলতে যাচ্ছেন কোরআন এবং সুন্নাহর মধ্যে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। এটাকে বিশ্বাস করেন? এই বিশ্বাস যার নাই সে কখনো মুসলিম না। যার মনে এই বিশ্বাস নাই যে কোরআন এবং সুন্নাহে সবকিছুর ব্যাখ্যা আছে, সমাধান আছে, সে প্রকৃত মুসলিম হতে পারে নাই, প্রকৃত মুমিন হতে পারে নাই। মুত্তাকি মুহসিন হওয়া অনেক দূরের কথা। প্রথমে বলেছিলাম কি, আমাদের বিশ্বাসের পিলার অবশ্যই হুদাল লিল মুত্তাকিন, এই বইটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি মাহফিলের চতুর্দিক ফেরেশতা ঘিরে রেখেছেন। আমরা বিশ্বাস করি আল্লাহর রহমত সাকিনা এখানে বর্ষিত হচ্ছে। আমরা বিশ্বাস করি আমাদের কথা আল্লাহ পাক এখন তার নিকটস্থ ফেরেশতাদের সামনে আলোচনা করছেন। আমরা বিশ্বাস করি। কিন্তু যারা অবশ্যই বিশ্বাস করে না, যারা জিনে বিশ্বাস করবে না, যারা পরকালে বিশ্বাস করে না, যারা মালায়েকায় বিশ্বাস করে না, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, মিজান, ফুসিরাত, এগুলোতে বিশ্বাস করে না, তারা কি এগুলো বিশ্বাস করবে? করবে না। তাদের বিশ্বাসের মানদণ্ডটা সরে। আমাদের বিশ্বাসের মানদণ্ড যেমন গায়েব, অদৃশ্য। আল্লাহ অদৃশ্য নন। দেখেছেন কখনো? মালায়েকা, ফেরেশতা দেখেছেন? ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবগুলো দেখেছেন? একটা দেখেছেন? আমাদের এখন অনেক মুসলিম যুবক আছে যারা কোরআন কখনো চোখেও দেখে না। এমন মানুষ আছে, আছে না? আছে। দুর্ভাগ্যজনক। ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলগণকে দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? দেখি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে দেখেছেন? এই যে মউত, কবর, কবরের প্রশ্নোত্তর, কবরের আযাব, বারযাখ, ইল্লিন, বাসিজিন, কিয়ামতের মাঠ, মিজান, ফুসিরাত, আমলনামা, এগুলো দেখেছেন আপনারা? দেখি না। জান্নাত, জাহান্নাম দেখি না। সব গায়ে। কদরি ফাইটি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দ দেখেছেন? তাকদীর কি জিনিস, কোথায় লেখা আছে, আল্লাহ কিভাবে লিখেছেন দেখেছেন? আল্লাহ বলেছেন যে প্রথমে আল্লাহ কলম সৃষ্টি করেছেন। আসমান জমিন সৃষ্টির
50,000 বছর আগে মানুষের তাকদীর আল্লাহ পাক লিখে ফেলেছেন। শুধু মানুষের না, প্রত্যেকটা সৃষ্টির তাকদীর আল্লাহ লিখেছেন, ভাগ্য লিখেছেন। দেখেছি আমরা? দেখি। আমাদের বিশ্বাসের পিলার গুলো হচ্ছে সব গায়েবে, অদৃশ্যে। এই অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুসলিম হতে পারছে না, ইমানদার হতে পারছে না। মুত্তাকি মুহসিন হওয়া তো অনেক দূরের কথা, তাই না? আর যাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে যুক্তি, দর্শন, বিজ্ঞান, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, তারা কি এই গায়েবের পিলারে বিশ্বাস করবে? কথা বুঝতে পারছেন না? এই পুরো বিশ্বব্যাপীর মধ্যে বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে যদি আপনি প্রমাণ না করতে পারেন সেটা সত্য নয়। কথা বুঝতে পারছেন না? আপনাদের পড়াশোনার যে প্যাটার্ন, এর মধ্যে কিন্তু জ্ঞানতাত্ত্বিক এপিস্টিমোলজি বলে, মানে জ্ঞান তত্ত্ব, সত্য মিথ্যার মানদণ্ড গ্রহণ করার মানদণ্ড হচ্ছে এইগুলা: পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, দর্শন, বিজ্ঞান। এর আলোকে যদি প্রমাণ হয় তাহলে সেটা সত্য, অন্যথা সত্য নয়। এটা কাদের থিওরি? এটা কাদের থিওরি? পশ্চিমাদের। এই থিওরি ওখান থেকে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে। আমাদের বিশ্বাসের পিলার অদৃশ্যে, তাদের চাক্ষুষ না দেখা পর্যন্ত বিশ্বাস করবো না। বাকারার প্রথম দিকে আছে না, হে মুসা, আমরা আল্লাহকে বিশ্বাস করবো না যতক্ষণ না চোখে দেখছি, আছে না? এখন কোন মুসলিম ব্যক্তি যদি পশ্চিমাদের এই জ্ঞান তত্ত্বে বিশ্বাস করে, এই দর্শনের প্রতি ঈমান নিয়ে আসে, তার মনের মধ্যে ইসলামের গায়েব গুলোর বিষয়ে সন্দেহ জাগবে না? জাগবে। তখন কিন্তু দেখবেন আপনার ছেলে, আপনার মেয়ে দীর্ঘদিন পড়াশোনা করার পর নাস্তিক হয়ে যাচ্ছে। কারণ তাকে ব্রেইন ওয়াশ করানো হয়েছে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে কোনো কিছু প্রমাণ না করতে পারলে সেটা অস্তিত্ব নেই। অতএব মালায়েকা, কিসের মালায়েকা? আপনি ল্যাবরেটরিতে বসে প্রমাণ করতে পারবেন? জিন জাতি, কিসের জিন? পাগলের কথাবার্তা, তাই না? এরকম কথা বলে না?